গুড ইভিনিং। দেখো আজকের ক্লাসে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নাম্বার তৈরি করার বা কনভার্ট করার পদ্ধতিটা দেখাবো। প্রথমে একটা বাইনারি সংখ্যা নিয়েছি, এখান থেকে হেক্সাডেসিমাল তৈরি করব। তো পদ্ধতিটা হলো, আহ, কাজটা করার আগে আমাদের ডান দিকে যে চার্টটা দেখতে পাচ্ছ এই চার্টটা তৈরি করে নিতে হবে। মানে সম্পূর্ণ 0 থেকে এফ অবধি হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর ইকুইভ্যালেন্ট যে বাইনারি সংখ্যা হয়, মানে সমান যে বাইনারি সংখ্যা হয়, সেটাকে তোমাদের আগে লিখে নিতে হবে। তো লেখার পদ্ধতিটা কি আছে আমি দেখাচ্ছি। ডান দিকের কলামটাতে, এই কলামটাতে একটা করে জিরো, একটা করে ওয়ান। আচ্ছা, তার পরের কলামটাতে, তার মানে এইটাতে দুটো করে জিরো, দুটো করে ওয়ান। তারপরের কলামটাতে, মানে এইটাতে কি হবে, চারটে করে জিরো হবে, চারটে করে ওয়ান হবে। এবং একদম প্রথম কলামটাতে, মানে এইটাতে কি হবে, আটটা জিরো হবে, আটটা ওয়ান হবে। এই পদ্ধতিতে যদি তোমরা ফলো করো তাহলে তোমার লিখতে তাড়াতাড়ি হবে। বুঝতে পারলে? এছাড়া বাইনারি দিয়ে সরাসরি ক্যালকুলেট করা যায়। যারা এই অঙ্কগুলো করবে ধীরে ধীরে, তাহলে দেখবে পরে এগুলো আরো সহজে লিখতে পারবে। ঠিক আছে, তো নেক্সট হলো কনভার্ট করব। পদ্ধতিটা কি আছে দেখে নাও। পদ্ধতিটা হলো, আমাকে ডান দিক থেকে চারটে করে ডিজিটের মাথায় দাগ দিতে হবে। তো ডান দিক থেকে আমি চারটে ডিজিটের মাথায় দাগ দিই। এই দেখো, চারটে ডিজিট সংখ্যা এই পর্যন্ত হলো। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো চারটে ডিজিট নেই, এরপর কিন্তু আমার দুটো ডিজিট আছে। তাহলে আমি কি করব, এর আগে আমি দুটো শূন্যকে বসিয়ে নেব, কারণ একদম বাঁ দিকে শূন্য বসানো না বসানো সমান। ঠিক আছে, তো আমরা একদম লেফট হ্যান্ড সাইডে এই জায়গায় কি করব, দুটো শূন্য অ্যাড করব। ব্যাস, হয়ে গেল। এইবার দেখো আমি, আমরা কিন্তু চারটে করে ডিজিটের মাথাতেই দাগ দিয়েছি। এবার কিছুই করবো না, চার্ট দেখে সরাসরি সংখ্যা দুটো বসিয়ে দেবো। যেমন প্রথম সংখ্যাটা হচ্ছে তিন, থ্রি। চার্টে দেখো থ্রি আছে, বসিয়ে দিলাম। এইটা হচ্ছে ডি, 13। দেখো, মানে চার্টে তাই আছে, তার মানে আমাদের অ্যান্সার কত এলো, আমাদের অ্যান্সার এলো 3D। 3D, ঠিক আছে। এই হলো পদ্ধতি। আচ্ছা, এইবার একই রকম যদি দশমিক সংখ্যা থাকে, তখন যখন আমি দাগ দেব, তখন আমার দাগের ডিরেকশনটা একটু খেয়াল করতে হবে। দাগের ডিরেকশনের ক্ষেত্রে আমরা কি করব, দশমিকের আগের অংশটাকে একইভাবে দাগ দেবো, মানে এদিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে চারটে করে সংখ্যার মাথায় দাগ দেবো। প্রথমে চারটে দিলাম, তারপরে আরো তিনটে শূন্য আমাকে অ্যাড করতে হবে, না হলে চারটে সংখ্যা পাবো না। আর দশমিকের পরে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে চারটে সংখ্যা মাথায় দাগ। তাহলে আমার এখানে এই অঙ্কটার ক্ষেত্রে কটা শূন্য আমাকে অ্যাড করতে হচ্ছে, দশমিকের আগে খেয়াল করো তিনটে শূন্য লাগছে, তা না হলে আমরা চারটে সংখ্যা পাচ্ছি না। হয়ে গেল। আর দশমিকের পরে যেহেতু একটা শূন্য দিলেই হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল। এবারে যে তিনটে ডিজিট এলো, তিনটে ডিজিটকে আমরা কি করব, চার্ট দেখে বসিয়ে দেবো। প্রথম ডিজিটটার জন্য কত এলো, এটার জন্য আসবে 1। তারপরেরটার জন্য কত আসবে, 7। 7। আর এদিকে যেটা আছে পয়েন্ট, এটা দেখো এ হবে। কেন, কারণ এর সমান যেটা সংখ্যা লেখা আছে সেটা হচ্ছে 10 10। মানে এ মানে তো 10, এ তার মানে 17 এ হচ্ছে আমার অ্যান্সার। কত এলো, 17 এ। এই হচ্ছে পদ্ধতি। তাহলে বুঝতে পারলে, এইভাবে আমরা কোনো বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা তৈরি করতে পারবো। ঠিক আছে, একই পদ্ধতি, মানে যেভাবে আমরা অক্টাল, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করেছিলাম সেই পদ্ধতি আছে, কিন্তু একটা তফাৎ রয়েছে। সেক্ষেত্রে আমরা তিনটে করে ডিজিট নিয়ে কাজ করেছিলাম, কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা চারটে করে ডিজিট নিয়ে কাজ করছি। এটা খেয়াল করবে কেন করছি, তার কারণ আমাদের 15 অব্দি সংখ্যা দরকার। তিনটে করে ডিজিট নিলে আমরা 7 অব্দি প্রকাশ করতে পারি। যখনই আমাদের 8 9 10 11 12 চলে আসবে, তখনই আমাদের চারটে ডিজিটের সাহায্য নিতে হবে। সেই জন্য আমরা এখানে চারটে করে ডিজিট নিয়ে অঙ্কটা করছি। বুঝতে পারলে? আজকের ক্লাসে এইটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আবার অন্য পদ্ধতি দেখাবো। ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। কোনো ভালো লাগলে লাইক করবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।